রাজধানীর আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু, এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা, প্রাথমিক ধারণা পুলিশের। আদ্দিনের সেই নবজাতক ওয়ার্ডে ছিল ৬ শিশু ও ১১ জন মা। রুমের এসি ১ ঘন্টা বন্ধ রেখে পুনরায় চালুর পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। এনআইসিইউতে নিয়েও মেলেনি শেষ রেহাই। রাজধানীর নর্দায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ। বেপরোয়া গতিতে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে যায় বাস, চালক ও হেলপার পলাতক। রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার। প্রধান জামাত শুরু হবে সকাল 7:30টায়। ৭ জেলার জন্য মিলল দুঃসংবাদ, ৮০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি জারি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুর্ঘটনায় ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের সূত্র জানায়, এসির গ্যাস লিকেজ থেকে ওই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে ডিএমপির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণে তা আমরা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে ৬ জন শিশুর মৃত্যু হয়। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়া ৬ শিশুর সবাই ছিল ১ ও ২ দিন বয়সী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের যে পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে সেখানে ৬ শিশু ও ১১ জন মা ছিলেন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ৬টার সময় দায়িত্বরত নার্স দেখেছে, এমনকি মায়েরাও নার্সকে বলেছে যে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউতে নেয়ার পর তারা ২ শিশুকে মৃত অবস্থায় পায়। ৪টি শিশু খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। জানান, পোস্ট অপারেটিভ রুমে ৬ শিশু সহ ১১ জন মা ছিলেন। ঠান্ডা অনুভব করায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে এক নার্স প্রায় ১ ঘন্টার মতো এসি বন্ধ রাখেন। তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে ২ শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি ৪ শিশুও অসুস্থ হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়। ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানা যাবে। রাজধানীর নর্দায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার সকাল ৬টার দিকে নতুন বাজার এলাকায় ইসলাম পরিবহনের একটি বাসের ধাক্কায় আকাশ পরিবহনের একটি বাস দুর্ঘটনা কবলিত হলে মৃত্যু হয় ৪ জনের। নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম, তার স্বামী কবির জমাদ্দার, খুশি বেগম ও পটুয়াখালী মির্জাগঞ্জের রবিউল ইসলাম। জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির ইসলাম পরিবহনের বাসটির ধাক্কায় আকাশ পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন। হতাহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশ জুড়ে উদযাপন করা হবে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। আগামীকাল দেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ বৃহস্পতিবার সকালে ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন। এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। ইতোমধ্যে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এবারও 5টি জামাত হবে, সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং 10টা
10:45 এসব জামাত হবে। তবে ঝড় বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হলে সকাল 8টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মঙ্গলবার মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন। স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানি সহ হজের অন্য কার্যাদি সম্পাদন করবেন। দেশের 7 জেলায় সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বুধবার সকালে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর আসলে কি কারণ তা আমরা এখনো নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবারের ঈদ আনন্দে বাগড়া বসাবে বৃষ্টি। ঈদুল আজহা বা কুরবানি ঈদে বৃষ্টি হলে আনন্দের এই দিনে নামে চরম দুর্ভোগ। গরু জবাই ও মাংস প্রক্রিয়াকরণে তা হয় বিড়ম্বনার কারণ। এবারের ঈদ আনন্দে সেই বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন এলাকায়। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার বা 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।